মহিলা ডাক দিয়ে বলে, বাবা বুঝতে পেরেছি আমার দেশের আইন, আমার কলিজাটা যখন কেউ খালি করে ফেলে দিয়েছে, আমিও চাই না অন্য কারো সন্তান। এই ছবিগুলো যতদিন মানুষের স্ক্রিনের উপরে, মোবাইলের স্ক্রিনে ভাসবে, তোমার আমুল নামাত খালি কি যাবে এখন বুঝালো। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে তাকে ডাক দিয়া বললেন, ভাই আপনার এত সুন্দর বাগান আল্লাহ পাক আপনাকে দান করেছে। এখানেও আল্লাহ পাক ইন্না শব্দ ব্যবহার করেছে, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন, মুমিনদেরকে আল্লাহ পাক তাদেরকে কিনে নিয়েছেন, মুমিনদের, সেটা হলো জান্নাতের বিনিময়ে মুমিনদেরকে কিনছেন। সেটা হলো মুমিনদেরকে কিনলেন, একটা হলো তাদের জীবন, তাদের সম্পদ, বিনিময়টা আল্লাহ কি দিবে? আল্লাহই কিন্তু আমাদেরকে দিয়েছে। আসমানের মালিক কে বলেন তো? জমিনের মালিক কে? আর আমরা যারা আছি আমাদের মালিক কে? সব কিছুর মালিক হলো আল্লাহ। আল্লাহ এবার আমাদের কাছ থেকে কিনে নিচ্ছেন। আমাদের চাই হলো সম্পদ, আর চাই হলো আমাদের জীবন। এই জীবনের বিনিময়ে দিয়ে দিবে হলো জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের সাথে আমাদের বন্ধুরা বলে যে হুজুররা এখন জান্নাত বিক্রি করছে। আসলে এটা আল্লাহ জান্নাত দিচ্ছে না আমরাই দিচ্ছি? কন্ত এতক্ষণ পর্যন্ত যারা ওয়াজ করলো তারা জান্নাতের টিকিট দিয়েছে? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মিথ্যা কথার একটা কিছু মানুষের কিছু না বলে মিথ্যা তো অন্তরটা কম বলা দরকার, কথা কোন ঠিক কিনা? এটা আল্লাহ পাকের কথা যে আমি তোমাদের জান্নাত দিব, কিন্তু তোমরা মাল আগে ব্যয় করা লাগবে, তোমাদের জীবনটাও দেওয়া লাগবে। জীবন আর মাল এই দুটা দিবা, জান্নাতে চলে যাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে ভাইরা মানে আল্লাহ পাক বলেন, ইন্নাহু কানা তাওয়াবা, বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি নিশ্চয়ই আল্লাহ, আমি হলাম পৃথিবীর মানুষ, তোমরা যত তওবা করবা আমি আল্লাহ রব্বুল আলামিন তওবাগুলোকে কবুল করে নিব। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, ও দুনিয়ার ভেতরে মানুষেরা তোমরা শোনো, তোমাদের ভেতর থেকে নিশ্চয়ই যারা মুত্তাকি আছে, পরহেজগার আছে, আল্লাহর প্রিয় বান্দা যারা আছে, পরহেজগার আছে, তাদের জন্য রয়েছে হলো সাফল্যের স্থান, সেটাও হলো জান্নাত। দেখেন, ইন্না দিয়ে ওয়াজ করলেই অনেক দূর আগাতে পারবেন আপনি, অনেক জায়গাত ইন্না আছে, প্রায় আমি 10-15টার মতো বলেই ফেলে দিলাম। এরপরে ভাইয়েরা আমার আল্লাহ পাক বললেন, ইন্না আনজারনাকুম আযাবান কারীবা, বলেন আল্লাহু আকবার। দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি আল্লাহ পাক যারা আমার কাছ থেকে বিপদগামী হয়ে চলে যাবে, আমি তাদের জন্য জাহান্নামের আযাবের সুসংবাদ দিচ্ছি, জাহান্নামের ভেতরে আমি তাদেরকে দিয়ে দেব। এরপরে আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, ইন্নাল্লাহা গফুরুর রহিম, জোরে বলেন আল্লাহু আকবার। যে আমি আল্লাহ পাক গফুর, আমি আল্লাহ পাক তোমাদের জীবনের গুনাহ খাতা সব মাফ করে দেব যদি তোমরা আমার কোরআনের কাছে আসো, আমার দিকে চলে আসো। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, আল্লাহ বলেন এই পৃথিবীর ভিতরে যারা সীমা লঙ্ঘন করে তাদেরকে আমি আল্লাহ পাক ভালোবাসি না। ইন্না দিয়ে ওয়াজ করলে আপনি সারা রাত করতে পারবেন। আর এই আয়াতগুলোর পিছনে অনেক কারণ আছে, আমি ওই দিকে যাচ্ছি না, তাহলে আসল কথা বলা যাবে না। তা আল্লাহ পাক লানত করতেছেন কাফেরদেরকে, তারা কিয়ামতের দিন কোনো সাহায্যকারী পাবে না, এটা তো মনে আছে, এতটুকু তো মনে আছে। এরপরে আল্লাহ শব্দটা কোরআন শরীফের ভিতরে অনেক জায়গাত আছে। আমরা সূরা ফাতিহার ভিতরে পড়ি না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানেও আল্লাহ পাক আছে, আল্লাহর নাম আছে। এরপরে আমরা বিসমিল্লাহ পড়ি না, বিসমিল্লাহর ভিতরেও আল্লাহ আছে না নাই? বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি না আমরা, এর ভেতরেও আল্লাহর নাম আছে। তারপর সূরা ইখলাস পড়ি, কুল হুয়াল্লাহু আহাদ, এখানেও আল্লাহ আছে। সুবহানাল্লাহ কোন, তাহলে আল্লাহ কত জায়গাত আছে হিসাবই করা যায় না। এরপরে আসতেছেন তৃতীয় নম্বর শব্দ হলো লাআনান কাফিরিন, যে কাফেরদের প্রতি আল্লাহ পাক লানত করেছেন। লানত মানে গজব, গজবের জায়গা হলো দোজক। এর সাথে সাথে তাফসিরে মারিফুল কোরআনের ভিতরে একটা হাদিস আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয-যাইদু ফি কিতাবিল্লাহি ওয়াল মুকাজ্জিবু বিকদারিল্লাহি তাআলা ওয়াল মুতাসাল্লিতু বিল জাবারুত, রাওয়াহুল বাইহাকি। এই হাদিসটা অবশ্য বাইহাকি শরীফের ভিতরে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 6 প্রকার লোকের উপর
আল্লাহ পাক অভিসম্পাত করেছেন, লানত করেছেন। নবী বলেন আমিও আল্লাহ তার প্রতি লানত করেছেন, আমি নবীও তাদের প্রতি লানত করতেছি। জোরে কোন আল্লাহু আকবার। কোন সেই মানুষ? এই 6 শ্রেণীর মানুষগুলো আমাদের দেখা দরকার আছে না নাই বলেন তো? এই 6 শ্রেণীর মানুষ কারা? আল্লাহ পাক লানত দিয়েছেন, নবীও তাদের প্রতি লানত দিয়েছেন। কোন সেই মানুষ? 1 নম্বরে হলো ভাইয়ের আমার, পয়গম্বর বলেন যারা আমার এই কোরআনুল কারীমের মতো এত বড় কিতাবের যারা কাটছাট করে, যারা পৃথিবীর ভিতরে মানে কাটছাট করে যারা চলে, আমরা কিন্তু মুসলমান হয়ে গেছি সেই সুবিধাবাদ জিন্দাবাদ। আমরা আমাদের মতো করে 2-4টা আয়াত নিয়ে আমার সুবিধার মতো করে চালিয়ে দেই। কিন্তু না বন্ধু, না, এই কাজ করা যাবে না। যারা নিজের সুবিধা মতো 2-4টা আয়াতগুলো মানবে আর আয়াতগুলো যারা ছেড়ে দিবে, আল্লাহ পাক বলেছেন ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা হলো সমাজের ভেতরে, তারা হলো দেশের ভেতরে একদম সলিড কাফির। জোরে কন নাউজুবিল্লাহ। দেখছেন আল্লাহ পাকের ফতোয়া? এটা আমার কথা নয়, কোরআন শরীফের ভেতরে আছে। তাহলে কোরআন শরীফ মানলে পুরোটাই মানা লাগবে। আর পুরোটাই যখন মানবেন, পুরোটার মধ্যেই কিন্তু শান্তি আছে। আদা আদি মানার মধ্যে কোনো শান্তি নাই। যেমন কেউ যদি টয়লেটে যায়, পেশাব করবে যায়, কিংবা বাথরুমে ঢুকছে, ঢোকার পরে কেউ কি পায়খানা করার সময় আদা আদি পায়খানা করে চলে আসে, কি ভাই এটা কি ভালো লাগবে না খারাপ লাগবে? মহা খারাপ লাগবে। পায়খানা অর্ধেক করে চলে আসবেন, যদি পেট খারাপ হয় তাহলে তো কঠিন বিপদ। কথা বলেন। আবার কেউ কি দেখছেন যে আমি হাসান টেস্ট থেকে টেলার্স থেকে কোট বানাইছি, প্যান্ট বানাইছি, শার্ট বানাইছি, বানানোর পরে মনে মনে চিন্তা করতেছে না আমার টাকা দিয়ে আমি বানাইছি, 1 শার্ট গায়ে দেবো, 1 ডানা ভেতর ঢুকাইছি হাতার ভেতরে, আর 1 ডানা ছেড়ে দেবো। মানুষ কি গবি তাকে পাগল বলবি না? আবার প্যান্ট বানাচ্ছেন, প্যান্টটাও একটা হাফ পর্যন্ত পড়ছে, আর অর্ধেক হাঁটুর নিচে দিয়ে রাখছে, আর অর্ধেক কোমর থেকে হাঁটুর নিচে পর্যন্ত দিয়েছে। এই আদা আদি যদি পরে রাস্তায় দিয়ে যদি লোকজন যদি কবে কোন পাগলা আসলো রে, কথা বলেন ঠিক কিনা? এখন অবশ্য যে প্যান্টের মডেল যেটা কাটা কুটা বেশি সেটাই দেখি মডেল। কথা কন। এই জন্যই যারা এই আদা আদি কাপড় চুপুরো পরে, আচ্ছা শীতের দিনে দেখেন তো যতগুলো পোশাক পরছে, কেউ কি হাফ পোশাক পরে আসছে? যে না শীতের দিন সোয়েটার কিনছি আমি, আজকে অর্ধেক পরবো আর অর্ধেক ছেড়ে দিয়ে আসবো, এগুলো কি করছে? আচ্ছা এটাও বাদ দেন, বিয়া শাদী করার পরে স্ত্রীকে আমরা নিয়ে আসছি এত কিছু করে মহারানা দিয়া, নিয়ে এসে নিজের খাটের উপরে বোক শোয়ানোর পরে ভালো দামি কম্বল দিয়া, কাশ্মীরি কম্বল দিয়া কিংবা কোরিয়ার কম্বল নিয়ে যা বলতেছেন যে না আজকের থেকে তুমি এই অর্ধেক কম্বল উঠবা, বাইরে ঠুক দিবা, আর ওই অর্ধেকটা বাইরে তুমি চৌকির ওই খাটের অর্ধেকটা নেমে থাকো। কি সুখ শান্তি হবি? খালি ক্যাসাল লয়, মহা ক্যাসাল শুরু হয়ে যাবি। কথা কোন ঠিক কিনা? তা আমার প্রশ্ন হলে, যদি আদায়দি লেয়া পড়ার মধ্যে কল্যাণ না থাকে, আদায়দি প্যান্ট পরার মধ্যে যদি কল্যাণ না থাকে, আদায়দি শার্ট গায়ে দেওয়ার মধ্যে যদি কল্যাণ না থাকে, আমি আর আপনি কেমনে মনে করছি যে কোরআন শরীফের আদা আদি মানলে শান্তি হবি? এটা কি সম্ভব? এটা জীবনেও সম্ভব না। যার কারণে পুরাটাই মানা লাগবে। যদি পুরাটা মানি, পুরাটা কোথায়? আমার নিজের বাড়ির থেকে শুরু করে, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত, সংসদ ঘর থেকে একেবারে আমেরিকা পর্যন্ত যদি সব জায়গায় কোরআন শরীফ থাকে, তাহলেই পৃথিবীর ভেতরে শান্তি আসবে, তাছাড়া শান্তি আসবে না। এক জায়গায় কোরআন শরীফ মানি, দেখেন এই যে মাহফিলের ভেতরে কোরআন শরীফ মানার কারণে এই মাহফিলের ভিতরে কোনো ঝগড়া নাই, ঝাঁটি নাই, বিড়ি খাওয়া নাই, মদ খাওয়া নাই, আজে বাজে কথা নাই। এমনকি কোনো মানুষ যদি আদান একটা হয়ে আসে, তাকে এখান থেকে বের করে দেয় যে কাপড় চোপড় তুই পরে আয়। কথা বলেন। তাহলে চিন্তা করে দেখেন, এটা কোরআনের অল্প একটু সময় মানার কারণে এত যদি ফজিলত হয়, এত যদি দাম হয় এই জায়গাটুকুর, তাহলে সংসদ ভবন থেকে যদি খালি 300 আসন, যে 300 এমপি যদি ওখানে যায়, আর কোরআন থেকে যদি দেশটা পরিচালনা করা হয়, তাহলে পৃথিবীটা কি ভালো হবে না খারাপ হবে? সব জায়গা কোরআনের ছায়া তলে মানুষ যখন পাবে, এতদিন তো খালি পড়ে দেখতে না, কোরআন শরীফ পড়লে কলিজা ঠান্ডা হয়ে যায়। কোরআন শরীফ ছেলে মেয়ে বাড়িতে সবাইকে যদি পড়ান, ওই বাড়ির পরিবেশটা আল্লাহ পাক ফিরিয়ে দেয়, সুখ শান্তি দিয়ে ভরপুর করে দেয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে যদি কোরআনটা যদি সংসদ ভবন পর্যন্ত যায়, তাহলে কি সারা পৃথিবী ভালো হবে না? হবে না? হবে না বলেন তো? ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আদায় দিয়ে মানার কোনো সুযোগ নাই, এটা খেয়াল করে রাখবেন। এই জন্য নবীও আল্লাহ পাক লানত করেছেন, নবীও তাদের লানত করেছেন যারা কোরআন শরীফকে যারা আদা আদি মানে। আর আমরা আজকে আদা আদি মানে পৃথিবীর ভেতরে চলতেছি, নামাজ পড়া বেলা আসি, বিয়া শাদী আল্লাহর হুকুম আসি, এরপরে কি বলে কুরবানি দেওয়া আল্লাহর হুকুম এটা আসি, সুদ কিছু মানুষ খায় আর কিছু খায় না, ভয়েতে আল্লাহর ভয়ই খায় না যে না সুদ খাওয়া যাবে না, এটাও কিছু মানুষ মানে কি মানে না বলেন তো? এই আয়াতগুলো আমরা সব মানি, কিন্তু চোর যখন চুরি করে এই আয়াতটা আমরা মানি না।
লাসারিকু আসারিকাতু ফাক্তাউ আইদিহিমা, যে চোর হোক আর সুন্নি হোক ধরবা, তার হাত কেটে ফেলে দিবা। এই আয়াত কি আমরা মানি? যার কারণে বাংলাদেশে চোর আছে না নাই বলেন তো? নাই, কম আছে নাকি? কম। খালি চোর না, ছোট চোর, বড় চোর, মেজো চোর, মানে হুজুর চোর, তারপরে আলেম চোর, মুফতি চোর, শেষ পর্যন্ত এমপি মন্ত্রীরা পর্যন্ত চোর, প্রধানমন্ত্রী তো চোর। দেখছেন? তাহলে চিন্তা করে দেখেন, সারা বিশ্বটা চোর আর চোর দিয়ে ভরে গেছে। অবশ্য বাংলাদেশে চোর টোর নাই, নাকি কন? আছে না নেই? শোনেন, আমাদের এই বাংলাদেশ যখন এক সময় ছিল হলো সোনারগাঁ, ছিল হলো রাজধানী। সোনারগাঁ ছিল এক সময় রাজধানী। সবাই কিন্তু আমরা বলতে পারবো না, আমরা তো ছোট। এক সময় ছিল, সেই সময়কার বাদশা ছিলেন হলো সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ, মুসলমান বাদশা। কথাটা খেয়াল করে শুনবেন। এই গিয়াসউদ্দিন আজম শাহ তিনি যখন বাদশা, আর বাদশাদের কাজ ছিল হলো তখনকার সময় কাম কাজ যখন না থাকছে, ওই বন্দুক লিয়া, আর তখন তো বন্দুকের যুগ না, তখন তীরের যুগ ছিল, তীর ধনুক লিয়া তারা লোকজনকে নিয়ে তারা চলছে। এই জায়গাটা যেখানে আমরা বসে আছি, মুরব্বীরা ভালো বলতে পারবে, যারা বয়স বেশি যাদের, স্বাধীনের আগে এখানেও কিন্তু জঙ্গল ছিল। ছিল না? ছিল না বলেন তো? ছিল না? সব জায়গায় তো জঙ্গল। শেরপুর শহীদে আলিয়া মাদ্রাসা যেখানে আছে, ওটাও জঙ্গল ছিল। ও গরুহাটি যেটা আছে, ওগুলো তো জঙ্গল ছিল, সব জঙ্গল। এই যে বুঝতে পারছেন, যারা মুরব্বী তারা বুঝতে পারবে। এই জঙ্গল ছিল, সেই সময়কার লোকজনের কাম কাজ কম, তো বাদশাহ মানুষ ওনার তো আরো কাম কাজ নেই। গিয়াসউদ্দিন তিনি তার সঙ্গী সাথীদেরকে নিয়ে, লোকজন গুলা নিয়ে, পেওনদেরকে নিয়ে, তার পিএসদেরকে নিয়ে তিনি চলে গেলেন যে চলো তো একটু জঙ্গলের দিকে চলে যায়, দেখি হরিণ শিকার করা যায় কিনা। আমার ভাইয়েরা মনোযোগ দিয়ে কথাটা শুনুন, কারণ কোনো নয়, কিতাবের ভিতর থেকে বলতেছি রে বন্ধু। মাওলানা রফিকুল ইসলাম খান সুন্দর করে তার কিতাবের ভেতরে বর্ণনা করেছেন, যখন গিয়াসউদ্দিন তিনি চলে গেলেন, ধনুগুলিয়ে তীর নিয়ে যখন চলে গেছে তার সঙ্গী সাথীদেরকে নিয়ে জঙ্গলের ভেতরে ঢুকলেন, কিন্তু অনেক জায়গার ভেতরে ঘোরাফেরা করার পরেও তিনি কোনো জায়গার ভেতরে দেখতে পারলেন না যে না, এখনো পর্যন্ত হরিণ তার চোখে পড়লো না। আর একটু কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে তিনি দেখতে পারলেন এগিয়ে এগিয়ে চলে যাচ্ছে। এমন সময় তার লোকজনগুলো দেখে হরিণ ওখান থেকে দৌড় দেওয়া শুরু করে দিয়েছে। সব কিছু ভাইয়ের আমার, সুলতান গিয়াসউদ্দিন তীর ধনুক নিয়ে রেডি হয়ে গেলেন, কিন্তু বন্ধু যখন তীরটা নিক্ষেপ করে দিয়েছেন হরিণের গায়ে না লেগে, যখন তীরটা ছেড়ে দিয়েছেন, হরিণটা পার হয়ে চলে গেল। হঠাৎ করে ওই জঙ্গলের ভেতর থেকে একটা বাচ্চার কান্না চলে আসলো। বাচ্চাটা মা বলে চিৎকার দিয়ে সঙ্গে সঙ্গে ওই জায়গার ভেতরে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। আবার ভাইয়েরা, বাদশা গিয়াসউদ্দিন আজম শাহ সঙ্গে সঙ্গে দৌড় দিলেন, সামনের দিকে অগ্রসর হওয়ার পরে দেখতে পারলেন না, তীরটা তো তার হরিণের গায়ে লাগে নাই। কিছু দূর যাওয়ার পরে দেখতে পারলেন জিহ্বার ভেতরে, আমার মুখের ভেতরে থেকে জিহ্বাটা বের হয়ে আসছে। সুন্দর ফুটফুটে একটা সন্তান, ওই তীরের আঘাতের কারণে তিনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আহারে, বাদশা নিজেই একটা মার্ডার করে ফেলে দিয়েছেন, যে একটা তীরের আঘাতের কারণে বাচ্চাটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। সুলতান গিয়াসউদ্দিন বাচ্চাটাকে কোলের ভেতরে নিলেন, তীরটা টান দিয়ে বের করলেন। বের করার পরে বন্ধুরে, মানুষ হইয়া মানুষকে হত্যা করার পর তিনি আফসোস করার শুরু করে দিলেন। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি হলাম এখনকার এই সময়কার বাদশা, আমি গিয়াসউদ্দিন, আল্লাহ, আমি তো ইচ্ছা মতো তীরটা নিক্ষেপ করি নাই, ছোট্ট কচি কাঁচা দুনিয়ার থেকে বিদায় হবে আমি জানতাম না। এই চিন্তায় তিনি টান দিয়ে যখন তীরটা তার শরীর থেকে বের করেছে রে বন্ধু, বের করার সঙ্গে সঙ্গে তিনি তীরটা হাতের ভেতরে নিলেন। নেওয়ার পর ভাই আমার, তিনি অপরাধীর মতো দাঁড়িয়ে আছে, লোকজনগুলা তার সামনে দাঁড়িয়ে আছেন। এমন মুহূর্তে একটা মহিলা কণ্ঠে আওয়াজ ভেসে আসে, কি আমার সন্তানকে তোমরা মেরে ফেলে দিয়েছো। আর একটা মহিলা সামনের দিকে অগ্রসর হল, আর বাদশার দিকে ডাক দিয়া বলে, বাদশা, এই জায়গার ভিতরে আমার সন্তানটাকে কে তিনি নিক্ষেপ করে দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। বাদশা ডাক দিয়া বলে, না না, আমি মিথ্যা কথা বলবো না, মিথ্যা কথা বলা হলো মহাপাপ, যার কারণে মিথ্যা কথা আমি বাদ দিয়েছি। আমি হলাম মুসলমান বাদশা, আমার নাম হলো সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ রহমাতুল্লাহি আলাইহি। এরপরে ডাক দিয়া বুড়িমাকে লক্ষ্য করে বলে, বুড়িমা, আজকে আমি নিজেই তীর নিক্ষেপ করে দিয়েছিলাম হরিণকে দেখে, তোমার সন্তানটা আমার চোখে পড়ে নাই, ছোট্ট বালককে চোখে পড়ে নাই।
এবার মহিলাটা ডাক দিয়া বলে, না না, চিন্তা করা লাগবে না, আমার সন্তানটাকে তুমি কেমনে পারবা ফিরিয়ে দাও। বাদশা ডাক দিয়া বলে, এটা অসম্ভব, কেমনে আমি ফিরিয়ে দিব? বলে, তুমি যদি ফিরিয়ে না দিতে পারো তাহলে তীরটা তুমি কেন আমাকে এই জায়গার ভিতরে আমার সন্তানকে দেখে নিক্ষেপ করলা না? তুমি কেন আজকে এই কাজটা করলা? আমার তো কলিজার টুকরা সন্তানটা কি তুমি দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছো। এই কথা বলার পর বাদশা ডাক দিয়া বলে, মা আপনি, আমি অপরাধী, ঠিক আছে, আমি মেনে নিচ্ছি। এখনো তো মুসলমানরা ক্ষমতার ভেতরে আছেন, জান জান বাদশার যে লোকজনগুলো আছে কোর্টের ভেতরে মামলা করেন, ওই মহিলাটা তার সঙ্গী সাথীদেরকে নিয়ে, রে ভাইরা আমার, হাঁটি হাঁটি পা পা করে ছোট্ট শিশুটাকে কোলের ভেতরে নিয়ে বাদশা ওখান থেকে বাদশার কাছ থেকে সন্তানটা নিয়ে চলে গেলেন বিচারকের কাছে মামলা দায়ের করার জন্য। আমার ভাইরা, আমাদের দেশে এমন কি যদি কোন নেতার বিরুদ্ধে, চেয়ারম্যানের বিরুদ্ধে পর্যন্ত মামলা নিতে চায় না। আল্লাহর ভয়ে কত বেশি দেখেন, আল্লাহর ভয় থাকার কারণে ছোট্ট সন্তানটাকে নিয়ে তিনি বাদশা নিজেই পরামর্শ দিলেন, আপনি মামলা করেন, অবশ্যই মামলা আপনারই পক্ষে যাবে, কারণ আমি হলাম অপরাধী, আমি তো অপরাধটা স্বীকার করে নিচ্ছি। বিচার কার্য শুরু হয়ে গেল রে ভাইরা আমার। বিচার যখন শুরু হয়ে গেল, একটু লক্ষ্য করে শুনবেন মুসলমানদের বিচারটা কেমন ছিল। এখন তো মেম্বার চেয়ারম্যানের বিরুদ্ধে যদি আপনি মামলা করতে চান, সহজে থানার লোকজন নেবে না, এরপরে কোর্টের ভেতরে গেলে না নেবে। কিন্তু বন্ধু, বাদশাহ সুলতান গিয়াসউদ্দিন তিনি মামলার কথা বলে দিয়েছেন। এমন মানুষ ছিল, তার ভেতরে আল্লাহর ভয় ছিল। এমন ভয়ের কারণেই তিনি এই কথা বললেন। মামলাটা যখন নেওয়া হলো, দিন তারিখ ধার্য করা হলো, দুই পক্ষের সবগুলো লোকজনগুলো একত্রিত হয়ে গেছে, লোকজনগুলো সবাই তাকিয়ে আছেন। আজকে এই জায়গার ভেতরে বাদশার বিরুদ্ধে মামলা, এটা কেমন ভাবে বিচারকটা বিচার করবে? ওই বিচারক অন্য কেউ ছিল না, ওই বিচারকটা ছিলেন ভাইয়ের আমার সিরাজউদ্দিন। তিনি ছিলেন সেই সময়কার বড় মহান প্রধান বিচারপতি। বিচার শুরু হয়ে গেছে, আর তিনি ডাক দেয়া বললেন, বাদশাকে তিনি কাঠগড়াতে আদেশ করলেন। কাঠগড়ার ভেতরে বাদশা দাঁড়িয়ে যায়। দাঁড়িয়ে যাওয়ার সঙ্গী সঙ্গী রে বন্ধু, ডাক দেয়া বিচারক বলে, বুড়ি যে মামলাটা করেছেন, এই মহিলাটা যে মামলাটা করেছে, এই মামলা কি, আপনি কি এই ব্যাপারে কোনো দ্বিমত আছে নাকি? আপনার কোনো কথা আছে নাকি? সঙ্গে সঙ্গে তিনি তখন ডাক দেয়া বলে, ও বিচারক, আপনি জানেন না আমি হলাম মুসলমানদের বাদশা, আমি হতে পারি, আমার কলিজার ভিতরে আল্লাহর ভয় আছে। আল্লাহর ভয় থাকাকালীন আমি জীবনেও কোনোদিন মিথ্যা কথা বলবো না। বুড়ি মহিলা যে মামলাটা করেছেন, এই অপরাধটুকু আমি নিজেই করেছি, তীরটা নিক্ষেপ আমি নিজেই করে দিয়েছি, আমি নিজেই অপরাধী, আপনি দেন, বিচার করে দেন। কি বাদশা চিন্তা করছেন! আর আমরা হাজার হাজার মানুষ মারতেছি, কিছুই হয় না। খালি হুজুররা যদি লাঠিলে খালি রাস্তার দাঁড়ায়, তাহলে হয়ে গেছে কথা। কর মামলা তো হবে, 14 গোষ্ঠীর নামে মামলা হবে। এখন অবশ্য আছে এই মাহফিল করতে অনুমতির উপরে অনুমতি, ছোট নেতা, বড় নেতা, সেরা নেতা, পাতি নেতা, কত নেতা, তার হিসাব নাই। আল্লাহ সবাইকে হেদায়েত দিক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, আমরা তো সবই দেখলাম, 54 বছর হলে দেখতেছি, দেখতে দেখতে জীবনটাই শেষ করে ফেলে দিলাম। এখন আসেন না একটাবার কোরআনটা একটু দেখি তো, যে কোরআনের ক্ষমতা আছে না নাই, দেখা দরকার আছে না নাই? এই চিন্তা চেতনায় আমরা একটু সামনের দিকে আগাই, যে আল্লাহ পাক যদি এই কোরআনটা দিয়া, যে সমাজ আয়ামে জাহেলিয়ার যুগ ছিল, যেখানে মানুষে মানুষে হানাহানি, কাটাকাটি, সব সময় চতুর্দিকে শুধু ছিল অন্ধকার, ভাই ভাই মারামারি, খুনাখুনি ছিল, সেই সময় একটা কিতাব দিয়ে গোটা জাতিকে যিনি পরিবর্তন করেছিলেন, তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা কোরআন দিয়ে যখন গোটা জাতিকে পরিবর্তন করেছিলেন, এখনো সেই কোরআন আছে না নাই? আছে ঠিকই, কিন্তু সেই মানুষ তৈরি করতে আমরা পারি নাই। আল্লাহ পাক যেন তৈরি করার ব্যবস্থা করে দেয়, আমরা বলি আল্লাহুম্মা আমিন। বলতেছিলাম হলো এই চোরের কথার কারণে এই কথাটা, ঘটনাটা টানলাম। বিচারটা করার দেখার দরকার আছে না নাই? দেখি বিচারটা কদ্দূর পর্যন্ত দেয়, বাদশার পক্ষে আছে না বিপক্ষে যায়, বুড়ি মহিলার পক্ষে আসে না বিপক্ষে যায়, দেখা দরকার আছে না নাই? এই সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ, তিনি মুসলমানদের প্রধান, তিনি হলেন বাদশাহ রাষ্ট্রপ্রধান। আর প্রধান বিচারক যিনি, যার কাছে বিচার গেছেন, তিনি হলেন সিরাজউদ্দিন প্রধান বিচারক। দেখি দুইজনের অবস্থা দুটাই তো প্রধান, একটু দেখা দরকার আছে আমাদের। আমার ভাইরা, বলতেছিলাম হলাম 6 প্রকারের ব্যক্তির প্রতি আল্লাহর লানত, নবীর লানত। এরপরে 2 নম্বর হলো, বলবো
বলে মন দিয়ে একটু দিলের কান দিয়ে শোনেন। 2 নম্বর হলো যারা বলপূর্বক, যারা জোর করে, যারা ক্ষমতা লাভ করে, তাদের প্রতি হলো আল্লাহর লানত। লানত মানে গজব, গজব মানে দোজক। ওয়াজ বেশি লাগে না, এতটুক মনে রাখলেই জীবনটা আপনার আমার পরিবর্তন হয়ে যাবে। জোর করে যারা ক্ষমতায় থাকতে চায় তাদের প্রতি লানত। আচ্ছা, আমি যদি জোর করে আপনাকে এই মসজিদে আসে ইমামতি, আমি ইমাম করি, ইমাম না, জোর করে আসে যদি মসজিদে ঢুকে কয়ে যে আমি বড় হুজুর, আমি নামাজ পড়াবো, প্রথম দিন হয়তো মানবতার খাতিরে দিলেন, দ্বিতীয় জুম্মাতে আসলে কি দিবেন? এই ফুট থেকে হুজুর ভাক্কা ধরে আসছে রে, তাই বলবেন না তখন? তো মসজিদের ভেতরে যদি জোর করে ইমামতি না করা যায়, ইউনিয়নের ভেতরে, উপজেলার ভেতরে, থানার ভেতরে, দেশের ভেতরে জোর করে ইমাম হওয়া যায়? ইমাম মানে হলো নেতা, এই নেতাকে বাটাম ফাটে ফেলে দিবি আল্লাহ। আগে হুজুর করে ধরবি, ওটাও মসজিদের ইমাম। ইমাম হলো মসজিদের ইমাম, আর যারা নির্বাচন করে যারা হয় তারা হলো দেশের ইমাম। যদি কোরআনের বিপক্ষে চলেন তাহলে খবর আছে। আল্লাহ পাক বলছেন কি খবর আছে? ওয়ালাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। কোরআনের বিপক্ষে চলে যাবা, তোমরা কাফেরের দলে চলে যাবা। আমরা কিসের মুসলমান হলাম? খালি মনে করতেছি যে কাফেরের মধ্যে যে জিনিস আছে ওটা খালি কাটছি আর মুসলমান হয়ে গেছি। অত সহজ না। এখন তো অনেক জায়গায় ইহুদি, খ্রিস্টান, হিন্দুরা পর্যন্ত এখন খাতনা করে। কারণটা কি? খাতনা করে এই জন্য যে না, তাহলে আর ওই সমস্যা হবে না, ক্যান্সার হবে না, রোগ হবে না, ব্যারাম হবে না, এই জন্য তারাও সুন্নাত করা শুরু করে দিয়েছে। এই ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত এখন তারাও পালন করতেছে। তো এখন মরে গেলে এখন কেমনে বুঝবেন যে কোনটা হিন্দু, কোনটা বৌদ্ধ, কোনটা মুসলমান? বোঝার কোনো উপায় আছে? কিন্তু মুসলমানের একটা সাইজ আছে না নাই বলেন তো? মুসলমানের একটা সাইজ আছে। প্রিয় ভাইয়ের আমার, অনেক কথা এই জন্য বলতেছি, জোর করে যারা ক্ষমতা লাভ করতে চায় তাদের প্রতি আল্লাহর লানত। হয়তো 15 বছর, 20 বছর, 50 বছর আপনি ক্ষমতায় থাকতে পারেন, কিন্তু প্রিয় ভাইয়ের আমার, এটা গেল 2 নাম্বার। আর যখন ক্ষমতা লাভ করে তারা এমন সব লোকদেরকে সম্মানে ভূষিত করে যে লোকগুলোকে আল্লাহ পাক অপমান করে, আবার এমন লোকগুলো দিকে তারা অপমান করে যে লোকগুলোকে আল্লাহ পাক সম্মান করে। সরে বলেন সুবহানাল্লাহ। দেখলাম না আমরা সেটা? এত বড় আলেম আল্লামা সাইদি, তাকে অসম্মান করা হলো। কত বড় বড় আলেমকে অসম্মান করা হলো। জাতির সাথে প্রতারণা ছাড়া আর কিছুই নয়। ওই লোকগুলা তো শাহাদত বরণ করে সুন্দর শুনে গেতন, আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। কিন্তু আল্লাহ যে আপনার প্রতি, আমার প্রতি লানত দিচ্ছে, এটা কি আপনি জানেন না? কেন এই কাজটা করলেন? এটা তাফসিরে মারিফুল কোরআনের 256 পৃষ্ঠার ভেতরে এই কথাটা আছে। আপনারা পড়ে দেখবেন যে আমার ওয়াজগুলো এগুলো আছে নাই, দেখা দরকার আছে না নাই? হ্যাঁ, বিচারের কাছে চলে যাব ভাইরা আমার। এরপরে ভাইরা আমার 3 নম্বর হলো যারা আল্লাহ কর্তৃক নির্ধারিত তকদিরকে, যারা নিয়তিকে যারা অবিশ্বাস করে, আল্লাহর লানত তাদের প্রতি বর্ষিত হয়। এটা মনে রাখা লাগবে। খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো হোক মন্দ হোক, সব কিছুর মালিক কাকে? সব কিছুর মালিক হলো আল্লাহ। ভালো মন্দ যা কিছু আছে সব আল্লাহর পক্ষ থেকে হয়, এটা মনে রাখা লাগবে। আমরা তো মনে করি এই কাজটা না করলে মনে হয় এটা হতো না, এই কাজটা না করলে মনে হয় এটা হতো না। কিন্তু বন্ধু, না না, এটা মনে রাখা লাগবে যে আল্লাহ পাক এটা আমার কপালে লিখে রাখছিল, যা লিখে রাখছে এটাই হবে। জোরে কোন কথা ঠিক কি না? নম্বর হলো যারা আল্লাহ কর্তৃক হারাম বস্তুগুলোকে যারা হালাল মনে করে, তাদের প্রতি লানত। এই জন্য হালাল জিনিস যেগুলো আছে সেগুলো হালাল মতোই খাওয়া লাগবে, আর যেগুলি হারাম আছে হারামগুলোকে পরিত্যাগ করা লাগবে। এখন বাংলাদেশের মানুষেরা আমরা হারামগুলোকেই আমরা হালাল মনে করে দিচ্ছি, কথা কোন ঠিক কিনা? সুদ খাওয়া হারাম, এটা আমরা হালাল মনে করে নিয়েছি। ঘুষ খাওয়া হারাম, এটা আমরা হালাল মনে করে নিয়েছি। এরপর ইয়াবা ট্যাবলেট খাওয়া হারাম, এটা আমরা হালাল মনে করে নিয়েছি। হাই রে সর্বনাশ! হারাম খেতে খেতে ছেলেগুলা, যুবকগুলা, ছোট পোলাপানগুলোও তারা এখন ট্যাবলেট খাওয়া শুরু করে দিয়েছে, মদ খাওয়া শুরু করে দিয়েছে, গাঁজা খাওয়া শুরু করে দিয়েছে। ছেলে মেয়ে যাদের বাড়িতে আছে, মাগরিবের নামাজ পড়ার সাথে সাথে বাসার ভেতরে উঠান, ওই জিবরাইল ফেরেশতা এসে আপনার আর আমার ছেলে মেয়েকে উঠাবে না, কথা কোন ঠিক কিনা? নিজেদের ছেলে মেয়েগুলোকে নিজেদের ঠিক করা লাগবে। বন্ধু, এই জন্য কথাগুলো বললাম, এই হারাম জিনিসের থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করে, আমরা বলি আল্লাহুম্মা আমিন। এরপরে 5 নাম্বার হলো, নবী বলেছেন আমার বংশগণের মধ্য থেকে যে সমস্ত লোকেরা যারা
হারামকে হালাল মনে করে, তাদের প্রতি আল্লাহর লানত। এরপরে 6 নম্বর হলো পয়গম্বর বলেছেন যারা আমার সুন্নতকে বর্জন করে, এক হাদিসের মধ্যে আছে যারা আমার সুন্নতকে ছোট মনে করে ফালাইসা বিন্নি, তারা আমার উম্মত না। শক্ত কথা বলেছেন নবী। আর এই হাদিসের ভিতরে আছে নবী বলেছেন যারা বলে যে সুন্নতকে যারা যে সকল মানুষেরা পরিত্যাগ করে তারা, নবী বলছেন তারা আমার উম্মত নয়। আর আল্লাহ তাদের প্রতি লানত দিয়েছেন, নবীও তাদের প্রতি লানত দিয়েছেন। বাঁচার কোনো উপায় থাকবে? তবে শুনেন, বাংলাদেশে আমি হিসাব করে দেখেছি সব সুন্নতি কিছু না কিছু জায়গা আছে। যেমন দাড়ি রাখা সুন্নাত, এটা আছে। জুব্বা পরা সুন্নাত, এটা আছে। টুপি পরা সুন্নাত, এটা আছে। মিসাক পরা সুন্নাত, এটা আছে। জুতা রাসূল পায়ে দিয়েছেন, জুতা পরা সুন্নাত, এটা আছে। কিন্তু একটা সুন্নাত এখনো বাংলাদেশে হয় নাই। সেই সুন্নাতটা হলো সব পয়গম্বররা, বেশিরভাগ পয়গম্বররা তারা দেশের রাজত্ব পরিচালনা করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। এই সুন্নাতটা বাংলাদেশে 54 বছরে এখনো হয় নাই। এটা মনে রাখা লাগবে। যার কারণে এই সুন্নাতটাকে ছোট সুন্নত মনে করতেছেন। আমার তো মনে হচ্ছে সব সুন্নতের বড় সুন্নত এটা। এই রাষ্ট্র আমাদের মেসাক করা আছে, পাগড়ি আছে, টুপি আছে, দাড়ি আছে। সুন্নতকে অবজ্ঞা করবে যারা, নবী বলছেন ফালাইসা মিন্নি, তারা আমার উম্মত নয়। আমার ভাইরা, এই জন্য এই সুন্নতটা একটু চেষ্টা করে দেখি তো একবার আল্লাহ পাক কি করে, আর কোরআনের দ্বারা শাসন করলে পৃথিবীটা কেমন হয় এটা দেখার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা আসেন, অনেক দূর পর্যন্ত চলে গেছি। এখন আমি আপনাদেরকে একটা কথা শোনাবো, সেটা হলো নবীর নাতি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাসূলের নাতি। তিনি একবার চলে গেছেন একটা জায়গার ভিতরে, বিশাল একটা বাগান, সব ধরনের ফল ওই বাগানের ভিতরে আছে। এই বাগানটার দিকে তিনি একেবারে আশ্চর্য হয়ে গেছেন। এত সুন্দর বাগান আমার এই দেশের ভেতরে, মক্কা মদিনার ভেতরে এত সুন্দর বাগান তো আমি কোনোদিন দেখি নাই। বাগানের কাছে যেতে যেতে একেবারে গেট পর্যন্ত চলে গেছেন। গেটের কাছে যখন চলে গেছেন, যাওয়ার পর লক্ষ্য করে তিনি দেখতে পারলেন যে গেটটা খুব ভালো দেখা যায়। লোক ভেতরে দেখতে পারলেন একজন লোক বসে বসে রুটিগুলা খাচ্ছে। আর রুটি যখন তিনি খায়, তার কাছে ছিল একটা কুকুর। ওই কুকুরকে ছিঁড়ে ছিঁড়ে তিনি অর্ধেক দেয়, আর রুটির ভেতর থেকে তিনি অর্ধেক খায়। হাসান রাদিয়াল্লাহু তাআলা তাকায় থেকে দেখতে, সর্বনাশ, লোকটার শরীরের ভেতরে এত দয়া যে রুটি তিনি খান আবার কুকুরকেও খাওয়ান। আবার ভাইরাম, এটা দেখে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে তাকে ডাক দিয়া বললেন, ভাই, আপনার এত সুন্দর বাগান আল্লাহ পাক আপনাকে দান করেছেন, আবার আপনি কুকুরকেও রুটি খাওয়াচ্ছেন, আপনার কলিজার ভেতরে এত দয়া, এত মায়া। বলে, হ্যাঁ, কুকুরটাই আমার সাথে এখানে থাকে, আর এই জায়গার ভিতরে আপনি তাকায়া দেখেন এই কুকুরটা থাকে আর আমি শুধু থাকি। রুটিগুলো আমার নিজের, আমি রুটিগুলা খাই। বলে, এত সুন্দর বাগানে এত ফলমূল আছে, এটা তো আপনি কিছুই কি খান না নাকি? না, সব শুধু বাজারে বিক্রি করে দেন। ডাক দিয়ে বলতেছে, ভাই, আপনি মনে করেছেন এত সুন্দর বাগান, এই বাগানটা আমার না, না, এই বাগানটা আমার নয়। আমার একজন মহাজন আছে, একজন মালিক আছে। ওই মালিক আমাকে এখানে পহরা দেওয়ার জন্য রাখছে। তবে আমি এমন মানুষ, আল্লাহর ভয় আমার ভেতরে আছে, আমি গরিব মানুষ হতে পারি। আমার জীবনেও কোনোদিন এই গাছে, এই ফলের ভেতর থেকে, এই বাগান থেকে একটা আঙ্গুর, একটা আপেল পর্যন্ত আমি হাত দিয়েও ছুঁয়ে কোনোদিন দেখি নাই। আমি কোনোদিন খাই নাই এই বাগান থেকে। এসে রুটি বাড়ি থেকে নিয়ে এসেছি, আমার আজ কুকুর আছে, কুকুরে খাওয়াই আর আমি খাই। বলতেছে, তাই? বলে, তোমার এই বাগানের মালিকের নাম কি? বলতেছে, আমার মালিকের নাম হলো আব্দুর রহমান। বলে, তাই? বলে, আচ্ছা, ঠিক আছে। সঙ্গে সঙ্গে হাসান রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন আব্দুর রহমানের বাসার কাছে। বাড়ির কাছে যা ডাক দিলেন, সালাম দিলেন, দেওয়ার পর কথাবার্তা শুরু হয়ে গেল। বলে, আপনার যে একটা ওই যে লোক দেখে আসলাম, ওই লোকটাকে আপনি রাখছেন? বলে, হ্যাঁ। বলে, ওই লোকটাকে আমার খুবই প্রয়োজন, ওই লোকটাকে আপনি আমাকে দিয়ে দেন। কত দিরহাম নেবেন? যত দিরহাম চাবেন তত দিরহামই দিব। জোরে কন সুবহানাল্লাহ। বলে, না, না, আপনি যখন আসছেন, আপনি হলেন রাসূলের নাতি, আপনাকে শূন্য হাতে ফিরে দিতে পারি না। আপনাকে আমার ওই লোকটাকে, আমি কামলাটাকে আপনাকে আমি দিয়ে দিলাম, এই লোকটাকে আপনি দিয়ে দিলাম। বলে, না, আমার কাছে এখন 2000 মতান্তরে 2500 পর্যন্ত দিরহাম আছে। এই দিরহাম নিয়ে আপনি তাকে কি আমার হাতে উঠিয়ে দিবেন নাকি? বলে, কেন দিব না? যখন আপনি টাকার চাচ্ছিলাম না, আপনাকে এমনি দিতে চাচ্ছিলাম। যখন আপনি এই টাকার কথা বলেছেন, আর এই জায়গার ভিতরে আপনার কাছ থেকে আর কি দ্বিমত করতে পারি? দেন, দেন, এই পয়সাগুলো আমাকে দিয়ে দেন, টাকাগুলো দিয়ে দেন। টাকাগুলো নিয়ে দুইজনই চলে গেলেন তারা বাগানের কাছে। যাওয়ার পরে ডাক দিয়ে বলেন, এ আমার লোক, আমার আজকে এই জায়গার ভিতর থেকে তোমাকে হাসান রাদিয়াল্লাহু তাআলার কাছে আমি বিক্রি করে দিলাম।
তুমি যা যা তার কথাগুলো তুমি শুনবা, যা বলবে তুমি তাই কথাগুলো শুনবা। বলে আচ্ছা ঠিক আছে। এমন সময় আব্দুর রহমানের কাছে ডাক দেয়া বলে, আব্দুর রহমান, তুমি আমাকে আজকে এই জায়গার ভেতরে তাকে তুমি বলতেছো দেওয়ার জন্য, আমি শুধু একে এই নেওয়ার জন্য তোমার কাছ থেকে ক্রয় করি নাই। তার কারণ হলো এই লোকটার ভিতরে যে আমানতদার আছে, এই আমানতদারের কারণে এত ভালোবাসা, এত মহাব্বত, এমনকি সে নিজে কুকুরকে পর্যন্ত রুটিগুলা খাওয়াইছে। এই দৃশ্য, এই সিনারি দেখে আমি তাকে ক্রয় করার জন্য নিয়েছিলাম। ক্রয় তো শুধু কিনি নাই, এখন থেকে তোমার এই যে লোকটাকে তুমি দিয়েছো, একে এখান থেকে আর আজাদ করে দিয়ে এই জায়গার ভেতরে আজাদ করে দিলাম, যেখানে খুশি সেখানে সে নির্বিঘ্নে চলাফেরা করতে পারবে। এখানে আমি মুক্ত করে দিলাম 2500 টাকার বিনিময়ে, 2500 দিরহামের বিনিময়ে আমি তাকে মুক্ত করে দিলাম। এই টাকাটা আপনি নিয়ে নেন, আর একে দেন, এক আপনি মুক্ত করে দেন। কুকুরের প্রতি তার এত ভালোবাসা, এত মহাব্বত, আর আল্লাহর ভয় তার ভিতরে, কলিজার ভিতরে এত। আপনার ফলের কথা আমি বলেছিলাম, অনেক কথা আছে অবশ্যই এখানে। হাসান রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন যে আপনি আমার কাছে কিছু ফল বিক্রি করেন। বলে বলেন কি আপনি? ফল বিক্রি করা তো দূরের কথা, আমি জীবনে একটা ফল খাইও আমি দেখি নাই, হাত দিয়েও দেখি না যে নিয়ত করছি যে ফল খাবো, এই নিয়ত আমার ভেতরে নাই। আর আপনার কাছে আমি বিক্রি করে টাকা নেব, দিরহাম নিব, অসম্ভব। এই তাকওয়ার কারণে তাকে আমি কিনে নিতে চাইছি। আর আমি আর আপনি একটু যদি খালি কিছু একটা হবার পারি, তাহলে তো সব এলোমেলো হয়ে যায়, নাকি কোন? প্রিয় ভাইরা আমার, তো এরপরে 2500 দিরহাম দিয়ে তাকে কিনে নিলেন, তাকে মুক্ত করে দিলেন। বলে তোমার যেখানে খুশি তুমি সেখানে অনায়াসে চলাফেরা করো। এরপরে তেনাকে ছাড়িয়ে দিলেন, মুক্ত করে দিলেন। এখন আমার প্রশ্ন হলো, 2500 দিরহাম দিয়ে যদি মুক্ত করে দিতে পারে, এই যে মাদ্রাসাটা আমাদের দিকে আছে, এই যে কোরআনের হাফেজ যারা আছে না, এরা হলো আল্লাহ পাকের আত্মীয়। জোরে কোন সুবহানাল্লাহ। আবার ভাইরা, পয়গম্বর মসজিদে নববীর ভেতর থেকে একবার বের হলেন, আর বের হওয়ার পরে সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন। সাহাবায়ে কেরামরা নবীদের কাছে চলে আসলো। আসার পর ডাক দেয়া বলে, সাহাবীরা, এই যে মরছে এখানে মক্কা মদিনার যে বাজারটা আছে, এই বাজারের ভেতর থেকে যদি সুন্দর লাল একটা উট তোমাদের কাছে হাদিয়া দেওয়া হয়, তোমাদের কেমন লাগবে? বহু টাকা দাম। বলে খুব ভালো লাগবে। বলে তাহলে শুনে নাও, এর চাইতে জান্নাতের ভিতরে আল্লাহ পাক একটা বালাখানা দিবে। তবে শুনে নাও, যদি তোমরা কোরআন শরীফের একটা করে আয়াত আমাকে মুখস্থ করে শুনতে পারো, জান্নাতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন সুন্দর শুনে গেতন জান্নাতের ভিতরে বালাখানার ব্যবস্থা করে দিবে। এক সাহাবী ডাক দিয়ে বলে, হুজুর, যদি আমি 2টা আয়াত পড়ে দিই আপনাকে মুখস্থ করে, বলে 2টা বালাখানা দিবেন। আর এক সাহাবী বলে, হুজুর, যদি 3টা আয়াত মুখস্থ করি, কই আল্লাহ পাক 3টা তোমাকে বালাখানা দিবে। সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কোরআন শরীফের 6666টা আয়াত পড়ি, বলে 6666টা আয়াত যখন পড়বাম, তিরমিজি শরীফের মধ্যে আসছে, এক একটা আয়াত তোমরা পড়বা, লিফটের মতো করে তোমরা একটা বালাখানার উপরে উঠবা, আবার আরেকটা আয়াত পড়বা, আরেকটা লিফটের মতো তোমরা বালাখানার ভিতরে উঠবা। এরকম করতে করতে কিয়ামতের দিন দেখা যাবে একজন রিকশাওয়ালা, একজন ভ্যান গাড়িওয়ালার ছেলে কোরআন শরীফের 30 পারা হেফজ করার কারণে তারা 6666টা তালার উপরে তারা অবস্থান করবে। কত বড় মর্যাদা এই হাফিজদের হবে। এই যে 4 জন আমরা দেখলাম, এখন দুনিয়ায় বোঝা যাবে না তাদের দাম কম না বেশি। কিন্তু হাবিবাল্লাহ, ওই যে দেখেন আপনার সাহাবী নাম হলো জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও জিবরাইল, তুমি কেমনে জানো এই জাফরের সম্পর্কে? বলে শুধু জানি না পয়গম্বর, আপনি শুনে নেন, ওই জাফরকে আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং তাকে সালাম জানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কি সহজ কথা মনে করছেন? আল্লাহ পাক জাফরকে নিজে সালাম জানাছে। কত বড় তার মর্যাদা। পয়গম্বর ডাক দিয়ে বলে, জিবরাইল, কেন সালাম জানালাম? বলে হুজুর, আমি বলবো না, আপনার যে জাফর আসতেছেন তার কাছে বললে আপনার কথাগুলো তার কাছ থেকে শুনতে পারবেন। কেন তাকে আল্লাহ পাক সালাম জানালো? কি এত বড় পৃথিবীর ভিতরে তিনি আমল করেছেন যার কারণে জাফরকে আল্লাহ পাক সালাম জানায়? জাফর রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে আসলেন। আসার পর পয়গম্বর একটা সালাম দিলেন। সালাম দেওয়ার পর পয়গম্বর ডাক দেয়া বলে, এ জাফর, আল্লাহ পাক তোমাকে সালাম জানাইছে। বলার সঙ্গে সঙ্গে জাফর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিগুলা তিনি ছাড়িয়ে দিয়েছেন। ডাক দিয়া
বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমাকে সালাম জানাইছে, আমার পুরুষ মানুষ হয়েছি, আপনার প্রিয় সাহাবী হয়েছি, আমার জীবনখানা ধন্য গো পয়গম্বর। নবী ডাক দিয়া বলেছে, এ জাফর রে, কি আমল করলা যার কারণে আল্লাহ পাক তোমাকে সালাম জানায়? ডাক দিয়া বলে, পয়গম্বর, আমার মনে পড়ে না আমি কি এত বড় আমল করেছি। তাফসিরে কুরতুবীর ভেতরে লেখেন, তাফসিরে মারিফুল কোরআনের ভেতরে হাদিসটা ধরা হয়েছে। সঙ্গে সঙ্গে রে ভাইরা আমার, জাফর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফেলে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে মুসলমান হওয়ার আগে এবং পরে আমি জীবনেও কোনোদিন মদ আমার মুখের ভেতরে উঠাই নাই, জীবনেও কোনোদিন আমি মদ খাই নাই। আমি সেই জাফর। সুবহানাল্লাহ বলবেন না? মদ না খাওয়ার কারণে আল্লাহ পাক তাকে সালাম জানায়। আর আমাদের দেশে ছোট বড় সবাই মদ, ইয়াবা, বাবা মাও সব খায় সাফ করে হেলে দিল। কথা কন, পেপার পত্রিকা তোমরা যে দেখো, ফেসবুকে ছেড়ে দাও, সেগুলা দেখি, আর নিচে নামায়ও না, আরো কিছু জানি। কথা কন ঠিক না বে ঠিক? বুড়ো মানুষ পর্যন্ত মোবাইলে নিয়ে এসে দেখায়। বুড়ো মানুষ তোমরা যা করো। এখন আবার নামছি হলো টিকটক। বাটাম ফেটে ফেলে দিবি এই টিকটকের। ছেলে হোক আর মেয়ে হোক, নিজেরা উলঙ্গ হয়ে আদা নেনটা হয়ে মোবাইলের মধ্যে সারো। তোমার লজ্জা করে না? তুমি কোন মুখলে কবরের মধ্যে তুমি যাবা? আল্লাহর কাছে যাওয়া লাগবে না? তোমার লজ্জা করে না? শরম করে না? এই ছবিগুলো যতদিন মানুষের স্ক্রিনের উপরে, মোবাইলের স্ক্রিনে ভাসবে, তোমার আমুল নামাত খালি কি যাবে এখন বুঝালাও। সব সময় গুনাহ লেগেই থাকবে। আপনি একটা ছবি যখন পোস্ট করবেন, 1000 মানুষ যদি দেখে, আপনি তো একা দেখলেন, একা দেখা গুনাহ হলো একজনের হলো। আর ওই ছবিটা যখন 1000 মানুষ দেখলো, ওই 1000 মানুষ দেখার সব গুনাহ আপনার আমল নামার ভিতরে চলে যাবে। আর যদি একটা ভালো ছবি দেন, কোরআন শরীফের আয়াত দেন, একটা সঙ্গীত দেন, ইসলামী সঙ্গীত দেন, এটা মানুষ যতগুলো শুনবে, আপনি একা শুনলে কোরআন শরীফের আয়াত শোনার পর একজনের সব পাবেন। আর 1000 মানুষের কাছে পোস্ট করেছেন, 1000 মানুষ যে শুনলো, 1000 মানুষের সব আপনার আমল নামার ভেতরে আল্লাহ পাক দিয়ে দিবে। আর আপনি এটা নিয়ে খেল তামাশা করছেন। মোবাইলটা ছিল হলো ভালো কাজের জন্য, আমরা এটা খেল তামাশার মধ্যে মানে খালি পাপ আর পাপ ছড়ে দিয়েছি। কথা কোন ঠিক কিনা? তো জাফর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জীবনে কোনোদিন মুখের ভেতরে, ঠোঁটের ভেতরে মদের পাত্র ঢুকাই নাই। এমনি আল্লাহ পাক তাকে সালাম জানাই নাই। এরপরে 2 নম্বরে হলো ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গার ভেতরে, দেশের ভেতরে মানুষগুলা মূর্তি পূজা করে, আর আমি জাফর জীবনেও কোনোদিন মূর্তির কাছে আমি যাই নাই। আমি জীবনে কোনোদিন মূর্তির সামনে মাথা নত করে বলি নাই, মধুবর্তিতে দিবাদ ভরন্ত তিথা বক্ষিবৎ বক্ষানাং সাদা মেদা শাস্ত সীতা সিত বিভিন্ন বিধু বিভিন্ন নাসুমনের যস্যু মতনং ভেন্নং গুহায়ং ওং শান্তি ওং শান্তি ওং শান্তি। এর ভিতরে আমি জাহিলের যুগে জেনা দিয়ে ভরপুর ছিল, আর আমি জাফর জীবনেও কোনোদিন জেনার কাছেও যাই নাই। এরপরে 4 নম্বর হলো, আমি জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাক এই পৃথিবীর ভিতরে আমাকে আল্লাহ পাক মুখ দিয়েছে, আমি জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই। এই 4টা কারণে তাকে আল্লাহ পাক সালাম জানাইছেন। ও বন্ধুরে একটু খেয়াল করে শুনুন। এরপরে ওই যে বিচারের কথাটা বলছিলাম, একটু মনোযোগ দিয়ে শোনেন রে ভাই। খেয়াল করেন যে আমি কবরের ভেতরে চলে গেছি, আপনার দাড়িগুলো পড়ে যাবে, মুখ এত সুন্দর, দাঁত আল্লাহ পাক এত শক্ত হাড় দিয়ে বানাইছেন, এই দাঁতগুলো খুলে খুলে পড়ে যাবে। দাঁতের ভেতরে পর্যন্ত 15 দিন 20 দিন 1 মাস পর সব পোকাগুলো ধরবে, চোখের ভেতরে আপনার পোকা ধরবে। মগজ যে আল্লাহ পাক এত সুন্দর সুরক্ষিত জায়গায় রেখেছেন, ওই মগজের ভেতরে পর্যন্ত পোকা ধরবে। গোটা শরীরটারে ভাইরা আমার 1 মাস 2 মাসের ভিতরে পোকাগুলা কিলবিল করবে। হাতের ভেতরে কোনো ক্ষমতা নাই যে একটা পোকাকে একটু ওখান থেকে খেদিয়ে দেই, পা লড়ানোর কোনো ক্ষমতা নাই যে পা গুলো ওখান থেকে নড়ায় পোকাগুলোকে দূরে নিক্ষেপ করে দেই। ও বন্ধু, কেউ পারবো না। এই হলো দুনিয়া। এই জন্য কবরের কথা মনে করে এই মাদ্রাসার দিকে তাকায় 1 বস্তা 2 বস্তা করে একটু সিমেন্ট গুলো লিখে দেন। এই জন্য ভাইরা আমার, এখনই আসি, 7 দিন 8 দিন
পরে 15 দিন পরে দুনিয়ার থেকে কেউ কোন জায়গা থেকে মাইকিং করে বলে ওগুলো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। যখন কোনো মানুষ দুনিয়ার থেকে একবারে বিদায় হয়ে যায়, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, পৃথিবীর মানুষ যখন কবরের ভেতরে চলে যায়, সমুদ্রের ভেতরে ডুবান্ত ব্যক্তির যেরকম অবস্থা হয়ে যায়, একবার মানুষ যখন দুনিয়ার থেকে কবরের ভেতরে চলে যায়, তার কোনো আর ওই কবরের ভেতরে কেউ সঙ্গী সাথী হয়ে কবরে যায় না। এই জন্য বলতেছিলাম রে বন্ধু, এই মাদ্রাসার দিকে তাকাইয়া এখান থেকে যতগুলা ছাত্রগুলা বের হবে রে ভাইরা আমার, ওই সন্তানগুলো যখন একবার আলিফ পড়বে, বলার সঙ্গে সঙ্গে আপনার আমুলনামার ভেতরে, আমার আমুলনামার ভেতরে 10টা নেকি চলে আসবে। এখান থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ যদি মাদ্রাসাটা কায়েম রাখেন, কিয়ামত পর্যন্ত যতগুলা ছাত্র আলিফ বলবেন, এরপরে যতগুলা ছেলেরা কোরআন তেলাওয়াত করবে, সঙ্গে সঙ্গে সবগুলা সওয়াব আপনার আর আমার আমুলনামার ভেতরে চলে আসবে। আমার ভাইরা খেয়াল করে শুনুন, বলতেছিলাম সুলতান গিয়াসউদ্দিন বিচারকের কথা। ভাইরা আমার, এমন বিচার যখন শুরু হয়ে গেল, সঙ্গে সঙ্গে বিচারটা তিনি ডাক দেয়া বলেন, আমি মুসলমানদের বিচার আল্লাহর কোরআন দিয়ে আমি বিচারটা ফয়সালা করব। যখন এই পৃথিবীর ভিতরে একজন মানুষকে যখন আর একজন মানুষ যখন ভাইরা আমার বিনা অপরাধের কারণে যদি হত্যা করে ফেলে দেয়, তাহলে কি হবে? বন্ধুরে একটু খেয়াল করে শুনুন। সঙ্গে সঙ্গে ভাইয়েরা আবার তারা ডাক দেয়া বলে, হুজুর আপনি প্রধানমন্ত্রী হতে পারেন, আপনি দেশের শাসক হতে পারেন, আজকে এই বুড়ি মহিলা যে মামলাটা দায়ের করেছে আপনি কিন্তু অপরাধী। বলে হ্যাঁ অপরাধী, কিন্তু আমি ইচ্ছা করে মানি নাই। আমার ভাইরাম বলে ডাক দিয়া বলতেছেন, আপনিও কোরআন পড়েন, আমিও কোরআন পড়ি, কোরআন দিয়ে দেশের ভেতরে বিচার হয়। আমি বিচারক সুলতান গিয়াসউদ্দিন সুলতানকে ডাক দেয়া বলেন, গিয়াসউদ্দিনকে ডাক দেয়া বলেন যে আমি কোরআন দিয়ে বিচারটা ফয়সালা করব। সঙ্গে সঙ্গে তিনি তাকে কোরআন শরীফের একটা আয়াতটা শুনিয়ে দিলেন। তিনি বললেন, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন-নাফসা বিন-নাফসি। ও দুনিয়ার মানুষেরা, কেউ যদি ইচ্ছা করে একজন মানুষ আর এক মানুষকে খুন করে ফেলে দেয়, খুন করার কারণে ওই মানুষটাকেও দুনিয়ার থেকে এক মানুষের পরিবর্তে ওই মানুষটাকে হত্যা করে ফেলে দেওয়া লাগবে। সেই অনুযায়ী রে ভাইরা আমার, বাদশাহ ডাক দিয়া বলেন, এই জায়গার ভিতরে আমিও আয়াত কোরআন শরীফের আয়াতগুলো জানি, তাহলে তো আমি বাদশাহ আজকে এখানে আমাকে হত্যা করে ফেলা হবে, কোনো সমস্যা নাই, আমিও হত্যা হতে পারবো। বন্ধুরে একটু খেয়াল করে, কোরআনের আইন অনুযায়ী বিচারটা ফয়সালা হবে। বাদশাকেও যেভাবে মারা, আপনার সন্তানকে যেভাবে মারা হয়েছে, একই কায়দায় তীরটা নিক্ষেপ করে বাদশাকেও দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে। বুড়ি মহিলা ডাক দেয়া বলে, বাবা বুঝতে পেরেছি আমার দেশের আইন, আমার কলিজাটা যখন কেউ খালি করে ফেলে দিয়েছে, আমিও চাই না অন্য কারো সন্তান মার কলিজাটা খালি করো। সুতরাং এর বিপরীত বিধান কি বলে, আর কেসাস কি আছে বলে, তাহলে টাকাগুলো দেওয়া লাগবে, তার সাথে মীমাংসা করে তাকে এই টাকা কত দেওয়া লাগবে, তার জীবনের জন্য টাকার বিনিময়ে দিয়ে হলেও তার কাছ থেকে ক্ষমা চাই, হয় তাকে হত্যা করা, না হয় তাকে দিয়াত দেওয়া লাগবে, টাকা দেওয়া লাগবে। বাদশাহ বলেন, আজকে এই জায়গার ভেতরে যখন একটা পয়েন্ট আছে, সেটা হলো এই, আমি বাদশাহ মানুষ, সম্পদশালী মানুষ, যত টাকা মহিলা চাই সব টাকাগুলো আমি দিয়ে দিব। বুড়ি মহিলা ডাক দেয়া বলেন, আমি বিচার পেয়েছি, সন্তান যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে তার অজান্তে, আমি আর কিছুই চাই না, টাকারও দরকার নাই। বাদশাহ এবার ডাক দেয়া বলে, না না, টাকাগুলো আপনি নেন, যত দায়িত্ব আছে সব আপনার জন্য আমি বাদশাহ আমি করে দিব। হয়েছে যেটা বিচার, সেই বিচারই করা লাগবে, সেটা যে হয় হোক, গরিব হলেও একই বিচার, ধনী হলেও একই বিচার। আমার ভাইরাম, এরপরে বাদশার কথা শুনে বিচারক সিরাজউদ্দিন প্রধান বিচারপতি, তিনি আগেই ভাইয়ের আমার তার কুরসির ভেতরে, চেয়ারের ভেতরে তিনি বিশাল বড় কালো একটা চাবুক তিনি রেখেছিলেন। চেয়ারের ভিতর থেকে তিনি বড় চাবুকটা তিনি বের করে ডাক দেয়া বলে, বাদশাহ তাহলে এবার আপনি শুনুন, আপনি তো তলোয়ার আমাকে দেখাচ্ছেন, কারণ তলোয়ার দেয়া বড় আপনি হত্যাই করতে পারবেন আমাকে, বিচার যদি সঠিক না হয়। কিন্তু শুনেন, আপনি যদি বিচারটা না মানতেন, এই যে দেখতেছেন চাবুক, একে একে চাবুক দিয়া আমি আপনাকে দুনিয়ার থেকে বিদায় করে দিতাম। দুইজনই বলতেছে, কলিজার সাথে নিয়া বুকের সাথে জড়িয়ে ধরে বলতেছে, আমরা মুসলমান বাদশাহ কোরআন দিয়ে বিচার করেছি, তো কোরআন দিয়ে বিচার পৃথিবীটা হোক, আমরা চাই না। এরকম শাসকের দরকার আছে না নাই? আছে। আল্লাহ পাক যেন কবুল করে নেয়, আমরা বলি আল্লাহুম্মা আমিন।